কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কে আসলে? হ্যাঁ, মানুষের পরিচয়টা কি? আমরা আসলে মানুষ, কিন্তু আমাদের পরিচয়টা কি? এটা কিন্তু আসলে বিশাল একটা বিষয়, তাই না? আমরা আশরাফুল মাখলুকাত, মানে আমরা সৃষ্টির সেরা জীব। এখানে মানুষ হওয়ার কারণেই আমরা কিন্তু সামগ্রিকভাবে সকলেই মানুষ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক আছে, আমরা সবাই মানুষ। আর আমাদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক সমগ্র ফেরেশতাকুলকে ডাক দিয়ে বলছে যে এমনি জাইলুম ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি, ঠিক আছে। আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে আমরা কিন্তু অনেক কিছু অটোমেটিক্যালি পেয়ে গেছি, ঠিক আছে। অন্য অন্য যেমন প্রাণীকুল আছে, ঠিক আছে, যে 18,000 মাখলুকাতের মধ্যে আমরা সেরা, কারণ একটাই, শুধু আমরা আশরাফুল মাখলুকাত, এইটাই হলো কারণ, এটাই রিজন। এর কারণে আমরা সৃষ্টি সেরা। বাকি যে 17,999টা মাখলুক আছে, এরা কিন্তু সবসময় আমাদের জন্য উৎসর্গ করে দেয় নিজের জীবন, সব কিছু। আর তাদের থেকে কিন্তু আল্লাহ আমাদেরকে ভিন্নভাবে বানাচ্ছে। তারপরে আল্লাহ কী করলো, আমাদেরকে কতটা সম্মান দিয়েছে দেখেন, চিন্তা করে, যে ফেরেশতা আর জিন এদেরকে ডাক দিয়ে বললো যে তোমরা সেজদা করো, আমার প্রতিনিধিকে সেজদা করো। শয়তান সেজদা করলো না, সে বললো হ্যাঁ আমি সেজদা করবো, ঠিক আছে, মানুষকে আমি 600 বছর ইবাদত করছি। সে করলো না, সে অধ্যত এবং মানে সে অহংকার প্রদর্শন করলো। আল্লাহ বললো যে তুমি নিন্দিত অবস্থায় নেমে যাও, তোমার জায়গা এখানে নেই। কারণ কি ছিল? একটা মাত্র সেজদা। আর আজকে আমরা কত সেজদা মিস করতেছি। এখানে একটা পয়েন্ট মানে রিয়েলাইজ করার মতো, সেটা হচ্ছে দেখেন, মানে আদম জাতি, মানে আমাদের বাপেরও বাপ আদম আলাইহিস সালাম, ওনাকে বসায় রাখার পর যে ফেরেশতাগণরা আমাদেরকে সিজদা করলো, আমাদের আদি পিতা, মানে আমাদের পায়ের নিচে ওরা, তাই না, সিজদা করলো, কতটা সম্মান করলো আমাদের। কিন্তু আমরা যদি আমাদের কার্যকলাপগুলা যদি অনৈতিক হয়, ঠিক আছে, মানে মানুষ কারিকুলাম প্রদর্শন, আল্লাহর কারিকুলাম বাদে, তাহলে পরবর্তীতে মরার পর কি হবে জানেন? ওই ফেরেশতাগণরে দিয়ে আপনারে কাঁচা কঞ্চি দিয়ে পিটাবে। তাহলে বুঝতে হবে কি, যে আমাকে সম্মান করছে ও আমাকে বেইজ্জতি করবে যদি খারাপ কাজ করি, আর যদি ভালো কাজ করি হাজার হাজার ফেরেশতা আমার রূহটা নিয়ে যাবে তার যিনি সৃষ্টি করছেন তার ওখানে। কথা অবশ্যই। তাহলে দেখেন, চিন্তা করে দেখেন যে আল্লাহ যে এত সম্মান প্রদর্শন করাইলো আমাদেরকে, তার কারণটা কি? যে পৃথিবীতে এসে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, রিজন একটাই, ঠিক আছে। এটা তো ফেরেশতারা এসে করবে না, হ্যাঁ, তাই না? তাহলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কি কায়েম করতেছি? 100-এর মধ্যে আমি মনে করি 25% হচ্ছে না। তাহলে এই দায়িত্ব আমাদের, অবশ্যই, ঠিক আছে, এইটা আমাদেরকে পালন করতেই হবে। আল্লাহ তো বলেই দিছে, আর আল্লাহ তো এমনি এমনি জান্নাত দিবে না। না, 3টা কারণে জান্নাত দিবে: জান, মাল, দাসত্ব। বুঝতে হবে জিনিসটা, ক্রয় করে নিতে হবে। জান ভাত খাবেন, বিসমিল্লাহ বলবেন, প্রতিটা স্তরে দাসত্ব। মাল, ওইটা জান এবং মাল। মাল হচ্ছে আপনি এক মুসলিম অন্য মুসলিম না খায় আছে এদেরকে দেখা, আপনার টাকা ডোনেট করা, আপনি খাইতেছেন এখানে রান, আমার গাজাবাসী খাইতেছে হইতেছে এরকম এরকম করে কাঁচা ঘাস নিয়ে ওরা থাই স্যুপ বানিয়ে খাইতেছে। তো আমরা লজ্জিত এই বিষয়টা, আমরা মালটা বন্টন করতে পারতেছি না। জান, মাল কিন্তু আল্লাহ চায় নাই, মালটা কার মধ্যে বন্টন করতে? আমাদের মধ্যেই। আল্লাহ কার ভালো চাইতেছে? আমাদের ভালোই চাইতেছে। হ্যাঁ, কিন্তু আমি আমার ভালোটা চাচ্ছি, আমি আমার ভাইয়ের ভালোটা চাচ্ছি না, ঠিক আছে। আমি ব্যক্তিগত করে রাখছি। মাল গেল, এখন জানটা কি? এই জানটা অলওয়েজ, মানে একটা কথা বলবো, আমি এক কদম যাব, সেটাও যেন আল্লাহর জন্য হয়। অবশ্যই, এই জন্য আল্লাহ জান, আল্লাহ সৃষ্টি করছে আমাদের। বুঝতে হবে
যে যে ইমাম সাহেব হক কথা বলার কারণে জেলে আছে, আর একটা বুঝতে হবে ইমাম সাহেব ও সবার কাছেই ভালো। হ্যাঁ, দুইজনের ইমানের পার্থক্য আছে। একজন মানুষ তো সবার মন জয় করতে পারে না, সে শুধু হ্যাঁ। মন জয় করবে কার? আল্লাহ। সে তাকাবে আল্লাহর দিকে। আমি আপনার দিকে কখনোই তাকাবো না। আপনি আজকে আপনি আমার ভাই। হকের পথে অটল থাকবেন। হ্যাঁ। বর্তমান পরিপ্রেক্ষিতে আমি মনে করি পুরা সমাজ আপনার বিরুদ্ধে যাবে। সেটা দ্যাটস নট ফ্যাক্ট, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি কতটুকু আল্লাহর দাসত্ব আপনি করতে আপনি পারলাম। শুধু এতটুকুই তাওয়াক্কুল করবেন যে আল্লাযীনা হুম ইউরাউন, হ্যাঁ। আমি লোক দেখানো কাজ থেকে কাজ? বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমার কথা। আর দেশের যে অবস্থা, পাবলিক তো আমরা এতক্ষণ যা বললাম এগুলো তো খায় না। পাবলিক তো খায় ঠিক মানে তো। স্বাভাবিক। চাষি কোথায় পড়ে আছে? হ্যাঁ, চাষি কোথায় পড়ে আছে, এই যে ধামাকা চলে আসতেছে, হ্যাঁ। হ্যাঁ, বিভিন্ন হট মে নিয়ে আসে প্রমোট করতেছে। আমরা এগুলা বলবো, এই যে আপনি আমি একটা ধরেন এই যে এরকম করে কারিকুলাম করে ভিডিও করে ছাড়তেছি, পাবলিক কবে এইগুলা হুদে এইগুলা বানি ছাড়তেছি, পাবলিক এগুলা খায় না। না। তো পাবলিক ওই শাহবাগীরা যেরকম, ওদের উদ্দেশ্যেই বলি যে পাগলা পিঠা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, এই হলো অবস্থা।